আর কমর মঞ্চর হাসলতল দিয়ে ফোন আমাজ দেহাই গুসর ডেক মারা। আসসালামু আলাইকুম। আনারাক্কাম হতা হন না আর গরুর হনে তোমাদের আর কমর হালতে হন হরে তাকন আসছেন আর হরে আছে এতক্ষণ নিউজ পড়ি ওনারা আগে ফোন হে বাদে কিছু হতা হইও মেহরবানি করে ওনারা এই ভিডিও হার গর্বঙ্গা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে হামগরদ্দা আছে আর সোশ্যাল মিডিয়া ছাড়া অফলাইনের মধ্যে হামগরদ্দা আছে কমর নামর মাদে হেতারা পর্যন্ত পৌঁছাবার কোশিশ করিবা হামাকা করিবা জ্ঞান তোমার হাসা আরেকখান রিকোয়েস্ট থাকিব। ওকে, এই নিউজ গানের মধ্যে হদ্দিকি আরেকখান বুট জিয়ানোর মাদে 280 জন রোহিঙ্গা আসছিল এরাউদ্দির এলাকার মাদে মারা গিয়ে দে জুলাই 8 তারিখে হিন্দিল্লা খবর পাইয়ে পেলে ইটারা জুনের 29 তারিখে বাইরে হেডে মানুষ আর কানোর বিভিন্ন জায়গাতুন আর রোহিঙ্গা রেফিউজি কেমতন হাজ করে বেশি গড়িয়ে আসছে ইয়ানদের 2 নম্বরের বুট 280 জন ইয়ার আগর একখান বুটের মধ্যে 250 জন মানুষ আসছিল হিয়ানোর মাদিও বেশা বেশি মানুষ অদদে মারা গিয়ে তাহলে এখন হার গরুরে হনে দুয়াদের আহারাতুন গরম মাদ অন্দুর ফরে নাদ্দারা বাঙের আহারা আর জনগণ লইরে দুয়াদি করে মানে আর গরম মাদে উন্দুর ফরি নাদ্দারা বাঙের কেন উন্দুর ফরি নাদ্দারা বাঙের আই ইভেন নিজে পর্যন্ত আই ইয়ানল্লা বলে ওনারা তো মাপসাই যদি সে আর বল কালার হন ধরনের হতাবাত্তির লইরে এত হয় দিনের ভিতরে দুঃখ পাই দুটো কিলে অনর দিলে দুঃখ পাই দুটো কিলে আমার তো মাপসাই আর কমর মঞ্চর হাসলতল দিয়ে ফোন আমাজ দেহাই গুসর ডেক মারন গরম মাদে মরসরাদি বাদ খাই বাইরে আইরে গুসর ডেক মারন আর হামন বল কালার হতাবাত্তিরি হন আর হামন বল কালার লই দুয়াদি করন রিসেন্টলি একখান মাদ্রাসার মাদে হদুর মায়া ফয়েন ল্যান্ডস্লাইড হয়ে মারা গিয়ে হদুর মঞ্চর গদ্দুয়ার বাইরে জারগই বুড়িয়ে আর কানম মাদে মানুষ আছে দেহিনর জ্বরের বাতাসের খবর মানুষ ইনার হাইবল্লভর খবর হনিক ক্ষেত্র নাই এখন মানুষ সুরগুরি মালয়েশিয়া দা বললা বিলি হইয়ে রে জারগই দে টাইম মাদে হদুর মানুষ পতাকাড়ে মরে জারগই ইনার কোনো চিন্তা নাই মগর আর মানুষ বল কালার খবর হইলে প্রতি একখান শীষ আর লাখের আর তো এখন হার উগ্র মানুষের জিম্মা হইয়ে দিয়ে কি যে মানুষে নিজের ফোয়ারে পর্যন্ত মারি ফেলাই পারে নিজের বউরে নিজের ফোয়ারে মারি ফেলাই দিন দিলা খবর পর্যন্ত আইয়ের দেন ওনারা ঘরের দিকে ওনারা শহর দিকে ইয়ান 2 নম্বরের বুট মালয়েশিয়া বললা কোশিশ করে দে আর মানুষের হাসে আর তো মেসেজ চক্কল ফসাবা ফরত দেখাই মাদে আর এখন অন্য কান টপিক লই অন্য কান দুনিয়ার মাদে ফরিয়রে ওরানো গিয়ে গই আর এখন অন্য কান জিন্দিগি এখন আর তো মাথা ফরত দে ইয়ান তো ইয়ার আগে 250 জন মানুষ বুট লই ওরে মালয়েশিয়া বললা গিল দে তার বাবতে ইয়ান তো ইয়া বালা মাত্তা 280 জন মানুষ বুট লই মালয়েশিয়া যাবল্লা গিয়ে দে হিতার বাবতে মাথা ফরত দে আর তো মাথা ফরত দে আর কানম মাদে মগবাগের জিহলত রোহিঙ্গা আছে দিনর বাবতে আর তো মাথা ফরত দে মালয়েশিয়া মাদে রোহিঙ্গা কল দুঃপাত দে ইনর বাবতে আর তো মাথা ফরত দে ক্যাম্পম মাদে গদ দুয়ার বাই লই যার গদি 60টা করে ফেলে দে ইনর বাবতে আর তো মাথা ফরত দে ক্যাম্পম মাদে মানুষ অকল ল্যান্ডস্লাইড করি হাইন্দা ভাঙি ফরিয়ে মরে যার গদি ইনর বাবতে লেকিন আরা মাতে দে যে মানুষে সুদে সেফল্লাড্ডা ফেলা দে সেই সেফল্লাড্ডার দাম পর্যন্ত আরা দিনে ভাজ্যম আরা হিতারার বাবতে হতা হয়ে না আরা দিন ফুরা দিবে লাগে ওনারা দিলে যদি দুঃখ পাইলে মাফ করে দিও ভিডিও আপত্তি জানার হাসে যাবেন শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম। ভাই রোহিঙ্গা যারা আসস তোদেরকে নিয়ে আর কথা বলতাম না, তোদেরকে নিয়ে কথা বলে আসলে নিজেকে খুব অপরাধী মনে হইতেছে। আমরা বাংলাদেশের ভিতরে মনে হয় যেন প্রায় 50,000 উপরে কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলাদেশে আছে। এই বাংলাদেশে 50,000 কন্টেন্ট ক্রিয়েটর থাকার পরও তারা বাঙালিদেরকে নিয়ে কেউ একটা মানে পক্ষ নিয়ে কেউ একটা ভিডিও তৈরি করে না। আর যেখানে রোহিঙ্গাদেরকে নিয়ে যদি একটা ওয়ার্ড কথা বলে সেখানে 10,000 রোহিঙ্গা কন্টেন্ট ক্রিয়েটর দাঁড়ায় যায়। কষ্ট লাগার বিষয় নেই। একটা কথা বললে যে তারা কিভাবে ফাস্টফুড বানাচ্ছে বাংলাদেশি, কিভাবে তারা বাংলাদেশের আইডি কার্ড বানাচ্ছে, নাগরিকত্ব পাচ্ছে, এই কথাগুলা বলেও যদি ভিডিও তৈরি করি তারা 10,000 আমার পিছিয়ে লাগে যায়। আপনি চিন্তাটা করেন, আমরা দেখাইছি তো আজকে 10,000-এর মতো একটা জিনিস চিন্তা করেন, শুধু তারা এই দেশে এসে হ্যাঁ এই দেশে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, তারা এই দেশের কেউ না। আমরা তারা মুসলমান, আমরাও মুসলমান। এই হিসাবে মিয়ানমারের আরকাইন আর্মি তাদের উপরে যে চরম নির্যাতন চালাইছে
সেই মুসলমানের দৃষ্টিকোণ থেকে আমরা বাংলাদেশি মুসলমান ভাইয়েরা তাদেরকে বুকে জড়াই নিছি। এখন তাদেরকে বুকে জড়াই নেওয়ার ফল হচ্ছে যে তারা আমাদের বুকে লাথি দিয়ে আমাদেরকে সরিয়ে এই দেশে তারা রাজত্ব কায়েম করতে চায়, এমন একটা মনোভাব তাদের দেখা যাচ্ছে। যেখানে আপনি বলছেন 10,000 কন্টেন্ট ক্রিয়েটর, আজ পর্যন্ত এই 10,000 কন্টেন্ট ক্রিয়েটর এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশ কিভাবে ভালো থাকবে, যেখানে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে সেটা নিয়ে, বা তাদেরকে যে বাংলাদেশ আশ্রয় দিয়েছে এটার কৃতজ্ঞতা বোধ নিয়ে কি কখনো কোনো একটা কন্টেন্টও বানানো, একটা ভিডিও বানায় নাই, বরং আরো আমাদের বদনাম করতেছে। আমরা তাদেরকে খাইতে দিচ্ছি না, তাদেরকে জায়গা দিচ্ছি না, তাদেরকে নির্দিষ্ট একটা জায়গা আবদ্ধ করে রাখছি, তারা যা চাইতেছে তা করতে দিতেছি না। এই ধরনের বিরুদ্ধে কন্টেন্টগুলো তারা তৈরি করে। দেখেন, আমি যে কথাটা বলতে চাইতেছি, মূল কথা হচ্ছে যে তারা আসছে ধরেন 5 লাখ, আসছে 5 লাখ, এখানে হয়ে গেছে এখন 15 লাখ। 15 লাখ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন 14 লাখ প্লাস, স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন 14 লাখ প্লাস তারা হয়ে গেছে। তাহলে এই কয়েকদিনের ভিতরে, এই কয়েক বছরের ভিতরে তারা কয় গুণ বাড়ছে? 3 গুণ বাড়ছে। তাহলে বোঝা যাচ্ছে যে তারা বাচ্চা নিতেছে এক একটা 5-6টার উপরে, আরো বেশি। এখন বাংলাদেশ সরকারের দায়িত্ব হচ্ছে যে তাদের যে বাচ্চা নেওয়াটা এটা বন্ধ করে দেওয়া। যে একটা বাচ্চা নিতে পারবে, সর্বোচ্চ কয়টা? একটা বাচ্চা নিতে পারবে। বাচ্চা নেওয়ার বিষয়টাও তো আসে না। আমার কথা হচ্ছে যে তাদেরকে তো আমরা এখানে চিরস্থায়ীর জন্য আশ্রয় দেই না, ক্ষণস্থায়ীর জন্য আশ্রয় দেওয়া হয়েছে। এখন তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হোক। ফেরত পাঠায় যায়, তারা এই দেশে কেন থাকবে? পাঠাইতে পারতেছে না। পাঠাইতে না পারলে তাদেরকে তো নিয়ন্ত্রণে নিয়ে আসা লাগবে, কথাটা বুঝেন। এখন যাতে পাঠানো যাচ্ছে না, তাহলে কি করতে হইব? তাদেরকে নিয়ন্ত্রণে আনতে হইব। তাদেরকে এইভাবে যে লাভারিস ছাড়ে দিব, তারা একটা বাচ্চা 10টা করে লই, 50 বছর পরে বাংলাদেশ তারা দখলে নিয়ে আইব। না, এখন জনসংখ্যা আসেন, আজকে যদি বাংলাদেশে কোনো, যেমন তাদেরকে বাংলাদেশ আশ্রয় দিচ্ছে, আশ্রয় দেওয়াটাও আমি মনে করি অন্যায় হয়েছে। একটা দেশের সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে রোহিঙ্গাদের কারণে। আপনার আজকে যদি বাংলাদেশে কোনো একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, এরা কি আমাদেরকে জায়গা দিত? কোনো অবস্থায় দিত না। দিত আমাদেরকে? কোনো অবস্থায় জায়গা দিত না, কোনো অবস্থায় আমাদেরকে জায়গা দিত না। আমরা ওই তারা মুসলমান মনে করেই দয়া দেখাই আমরা তাদেরকে জায়গা দিছি। আসলে তারা মুসলমান, এটা আমরাও মানি, কিন্তু তারা কত নাম্বার জাউরগা, এটা যদি তাদের লাগে না মিশেন, আপনি তাদের লগে যদি ঠেলাঠেলি না হয়, আপনি কোনোদিন বুঝবেন না এরা যে কত নাম্বার দুষ্ট। বাংলাদেশ বুঝছেন? আপনারা কি মনে করেন জানি না, একটা সময় আগামী 10 বছর অপেক্ষা করেন, বাংলাদেশ হুমকির মুখে, এটা নিশ্চিত। আমি মনে করি যে এটা তাদের একটা পূর্ব পরিকল্পিত একটা চক্রান্ত, যে আজকে বাংলাদেশে আপনি বলছেন 5 লাখ, 5 থেকে 15 লাখ, 15 থেকে 30 হবে, 30 থেকে 45 হবে। একটা সময় তারা যে এরিয়াটাতে এখন বসবাস করতেছে, এটা তারা বলবে যে এটা আমাদের এলাকা, এটা বাংলাদেশের এলাকা না, আপনি ওয়েট এন্ড সি। কক্সবাজার তারা স্বাধীনতা ঘোষণার জন্য আন্দোলন করবে। কক্সবাজার তাদের একটা দেশ রোহিঙ্গা করে দেওয়ার জন্য, রোহিঙ্গা দেশ একটা স্বাধীন করে দেওয়ার জন্য তারা আন্দোলনে নামবে। এটা একদম খুব তাড়াতাড়ি। এটা বাংলাদেশের মানুষ দেখবেন, হয়তো আজকে আমাদের ভিডিওটা আপনাদের কাছে হাস্যকর মনে হইতে পারে, আমাদের কথাগুলো আপনাদের কাছে হাস্যরস মনে করে উড়িয়ে দিতে পারেন, তবে এই ভিডিওটা সেভ করে রেখে দিবেন অথবা শেয়ার করে রেখে দিবেন, যে আজ থেকে 15 বছর বা 10 বছর পরে হলেও আপনারা দেখবেন যে এই রোহিঙ্গারা 5 থেকে 15, 15 থেকে 30, 30 থেকে 45 একটা সময় এরা কি করবে জানেন? এরা চট্টগ্রামের যে কক্সবাজার আছে সেটাকে আলাদা রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়ার জন্য, মানে আমাদের সম্পদ তারা দখল করার জন্য তারা পায়তারা করবে, আন্দোলন করবে, যুদ্ধ করবে, সংগ্রাম করবে, এবং তাদেরকে এই দেওয়ার জন্য অলরেডি আপনারা জানেন তো কারা তাদেরকে শেল্টার দিচ্ছে, তারা অলরেডি এটাই চাচ্ছে। তো চট্টগ্রাম বা কক্সবাজার যদি বাংলাদেশ হারাইতে না চায়, আমি বলে দিচ্ছি এখন থেকে এদেরকে প্রতিহত করুন, এদেরকে তাদের যে পিতৃভূমি মিয়ানমার, সেখানে যত দ্রুত সম্ভব তাদেরকে ব্যাক করানো যায় তত দ্রুত বাংলাদেশের জন্য মঙ্গল। না হলে যেভাবে বাড়তেছে প্রতি বছর যেভাবে ডাবল হইতেছে, বাংলাদেশি আর বাংলাদেশি থাকার লাগবে না, সব রোহিঙ্গা হয়ে যাবো, তারাই আদিবাসী হয়ে যাবে। এখন পরিস্থিতি তো আপনি দেখেন, বাংলাদেশে এর আগে অপকর্ম আর বর্তমান অপকর্ম, ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, বিভিন্ন অঞ্চলে বলেন, বিদেশের মাটিতে বলেন, যেমন পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাচ্ছে, সেখানে অপকর্ম করছে, সে ধরা খাচ্ছে, খাওয়ার পরে দেখতেছে সে বাংলাদেশের পাসপোর্ট, এখন বলতেছে সে বাংলাদেশি নাগরিক। এরকম অনেক প্রুফ প্রমাণ আছে যে সে রোহিঙ্গা, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সে বিদেশে গেছে, কিন্তু ধরা খাওয়ার পরে বদনামটা আমাদের বাংলাদেশের কাঁধেই পড়তেছে। আসলে কি সে বাংলাদেশি ছিল?
ছিল না। মালয়েশিয়ার একটা ঘটনা আপনাকে বলছি, বলছে। যে একজন রোহিঙ্গা একটা মালয়েশিয়ান মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করছিল। সেখানে আমি গেছিলাম ভিজিট বিষয়, তো সেখানে সে বলতেছে সে বাংলাদেশি। পরে এক পর্যায়ে প্রুফ হয়েছে বাংলাদেশি ভাই যারা ছিলেন, তখন তারা তাকে যখন পুলিশের সামনে জেরা করছে বা ধরছে, যে বাংলাদেশিরা মানতে নারাজ যে সে বাংলাদেশি। পরে সে এক পর্যায়ে সে স্বীকার গেছে সে রোহিঙ্গা, রোহিঙ্গা। সে বাংলাদেশের পাসপোর্ট ইউজ করে সে মালয়েশিয়াতে গেছে। তাহলে এরকম অপকর্মগুলো তারা সারা পৃথিবীতে গিয়ে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে তারা বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে। প্লাস পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনারা জানেন প্রশাসন যখন অভিযান চালায়, সেই অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে তারা কিন্তু অ্যারেস্ট হয়। এরা কারা? সব তাহলে রোহিঙ্গা, সব সব রোহিঙ্গা। রিফিউজি, হ্যাঁ। সব রিফিউজি। ঠিক আছে, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। তবে সবাই একটা একটু জিনিস সচেতন মাথায় হবেন। রাখ, रैतन जेते लंबा ये पूरे लागे आर सफर जिंदुला आंदारइबो एक दिन হই যাইবই ফজর আর হকিন আরালয়ুম হক মাগিতে কি ওর ডর বেশি দিন আদার নতাইবো একদিন হই যাইবই ফজর।